মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে প্রথমে শোনা গেল সাইরেনের হাহাকার, তারপর আকাশ চিরে ছুটে চলা রকেটের আগুন রেখা। একদিকে উত্তর ইসরায়েলের সতর্কবার্তা, অন্যদিকে বৈরুতের আকাশ জুড়ে বিস্ফোরণের ঝলক। কয়েক ঘণ্টার ব্যবধানে লেবানন ও ইসরায়েলের সীমান্ত আবারও রক্তগরম উত্তেজনায় ফেটে পড়ল। লেবাননের সশস্ত্র সংগঠনটি জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের হাইফা শহরের দক্ষিণে অবস্থিত মিশমার হা কার্মেল বিমান প্রতিরক্ষা ঘাঁটিকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী এই হামলা চালানো হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে এবং লেবাননের ওপর চলমান ইসরায়েলি হামলার জবাবে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, হাইফা সংলগ্ন দখলকৃত এলাকার একটি বিমান প্রতিরক্ষা অবস্থান সরাসরি লক্ষ্যবস্তু ছিল। তারা এই অভিযানে নিজেদের অবস্থানকে বৈধ আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। সংগঠনটি আরও দাবি করে, গত 15 মাস ধরে চলা ইসরায়েলি হামলা ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের জবাব তারা সময় ও পরিস্থিতি বিবেচনায় দিয়ে দেবে। এদিকে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে ভোর রাত থেকে সাইরেন বেজে ওঠে। হাইফা, কার্মেল অঞ্চল, সাফেদ এবং রোশ পিনা পর্যন্ত সতর্ক সংকেত শোনা যায়। স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, প্রথমে শ্লোমি, রোশ হানিকরা ও স্লুলা শহরে সাইরেন সক্রিয় হয়, পরে তা আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। রকেট হামলার দায় কার তা নিয়ে ইসরায়েলি মহলে ভিন্নমত দেখা গেছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর ও দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। 1 ঘণ্টাব্যাপী এই অভিযানে ঘনবসতিপূর্ণ একাধিক এলাকায় বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। লেবাননের পক্ষ থেকেও এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় সূত্র বলছে কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা দীর্ঘদিন ধরেই উঁচু পর্যায়ে রয়েছে। প্রায় প্রতিদিনই সীমান্তে গোলা বিনিময়, ড্রোন নজরদারি ও সীমিত আকারের হামলার খবর মিলছে। তবে হাইফা পর্যন্ত হামলার বিস্তার এবং বেইরুতের দক্ষিণ উপশহরে একযোগে বিমান আঘাত পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। আন্তর্জাতিক মহল থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও কূটনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে আরেকটি পূর্ণমাত্রার সংঘাত শুরু হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।